ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। এইবার আলোচনায় রয়েছে গণভোটের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রয়োগের বিষয়টিও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ শ্রেণী পেশার মানুষ কি ভাবছে তা জানাতে কিশোরগঞ্জের পাগলা মসজিদে রয়েছেন আমাদের সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেধা, আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছেন কিশোরগঞ্জের সাধারণ জনগণ আমাদের জানাবেন। জানাতে চাই, আমি এখন ঐতিহ্যবাহী পাগলা মসজিদের সামনে রয়েছি। এর আগে আমি কিশোরগঞ্জ সদরে যে প্রান্তিক জনগণ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা গণভোট নিয়ে ব্যাপক উৎসুক এবং খুব সচেতন। আমি আপনার মাধ্যমে জনগণদের দেখাতে চাই এবং জানাতে চাই এখানে যে কিশোরগঞ্জের জনগণ রয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোট নিয়ে তাদের ভাবনায় কি রয়েছে। কেমন নির্বাচন চাচ্ছেন কিশোরগঞ্জে? আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। বিগত সরকার সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দিতে পারে নাই। জনগণের রায়কে উপেক্ষা করে আমি দামি নির্বাচন করেছে, বিনা ভোটে নির্বাচন করেছে, রাতের অন্ধকারে নির্বাচন করেছে। জনগণ আমরা ভোটের অধিকার প্রয়োগ করতে পারি নাই। এবার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং ভোট জয়যুক্ত করব, গণভোটে অংশগ্রহণ করব। এ দেশকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তোলার জন্য আমাদের গণভোটে অংশগ্রহণ করে ভোটকে জয়যুক্ত করা একান্ত প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাই কিশোরগঞ্জে কি কি উন্নয়ন প্রয়োজন বলে আপনি মনে করেন? কিশোরগঞ্জে চাঁদাবাদি যেন না হয়, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট যেন ভালোভাবে হয়, সুন্দর হয়, এই প্রত্যাশা। আচ্ছা, এবার ভোটের পরিবেশ কেমন প্রত্যাশা করছেন আপনি? আমি চাই সুস্থ একটা নির্বাচন হোক। যেভাবে আগে বিগত 18 বছর নির্বাচন করেছে, কেউ কেন্দ্রে যেতে পারে নাই, জোর জবরদস্তি করে নৌকায় একটা ভোট নিচ্ছে, এভাবে যেন না হয়। সবাই যেন একভাবে দলভাবে ভোট দিতে পারি, এটা আমরা চাই, প্রত্যেকটা করি। আপনি তো একজন তরুণ ভোটার, আমি আপনার কাছ থেকে জানতে চাই এর আগে ভোট দিয়েছিলেন? জি না, আমি একজন ছাত্র। আমার নাম মোহাম্মদ সাব্বির চিস্তি, আমি একজন লেখক। আচ্ছা, গণভোটে আপনার কি ভাবনা? আমি আশা করি যে আকাঙ্ক্ষা নিয়ে আগামী গত বছর 2024 সালে আমরা ছাত্ররা, তরুণরা একসাথে এবং আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে দেশের সাধারণ সকল শ্রেণীর জনগণ আমাদের পাশে দাঁড়িয়েছেন। যে আশঙ্কা নিয়ে, সেই আশঙ্কা নিয়ে ডক্টর ইউনূস একটি দেশ সংস্কারের পরিকল্পনা চালিয়েছে। বিভিন্ন নস্যাৎকারী চক্র এইটা নস্যাৎ করার চেষ্টা করবে। আমরা যেন সেদিকে না মত দিই, আমরা ভোটের পক্ষে থাকি। নেতা নয়, নীতির পরিবর্তন চাই, এটাই আমাদের তরুণ সমাজের আকাঙ্ক্ষা। ঠিক আছে, আমি একজন মুরব্বীর সাথে কথা বলতে চাচ্ছি। গণভোট নিয়ে আপনার ভাবনা কি আমাদের জানাবেন? হ্যাঁ, আমরা বাংলাদেশ সুন্দরভাবে যাতে পরিচালনা করে, বাংলাদেশের ভালো সরকার আসে, আর যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করে, এই বাংলাদেশ যেন যার হাত দিয়ে ভালো করে চলে তাকে যেন আল্লাহ কবুল করে, এটাই আমাদের প্রত্যাশা। আপনি কি চান সংস্কার হোক? সংস্কারের পক্ষে আপনি? জি। যেমনটা মুন্নি আপনি দেখছিলেন, এখানে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয় নিয়ে যথেষ্ট সচেতন রয়েছে এখানে যে সাধারণ জনগণ রয়েছে। এই ছিল কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে আমার কাছে জনগণের মতামত সর্বশেষ। জি মেধা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন ইসলাম মেধা।